হ্যালো এভরিওয়ান, তোমরা কেমন আছো? আশা করি তোমরা ভালো আছো, আর আমিও কিন্তু অনেক অনেক ভালো আছি। এই দেখো বিকেল বিকেল আমি কোথায় যাচ্ছি? ও হ্যাঁ, আজকে কিন্তু যাচ্ছি আমি বড় পিসিমণির বাড়ি দাদার সাথে। তো বড় পিসিমণির বাড়ি গিয়ে আমি বসেছিলাম, কিছুক্ষণ বসে থাকার পরে তো বৌদি আমাকে বলছে চলো নিশা, তোমাকে নিয়ে আমি এক জায়গায় নিয়ে যাবো, ঘোরাতে নিয়ে যাবো। বলছি ঠিক আছে চলো, আশপাশটা একটু ঘুরে আসি। অনেকদিন পরে পিসিমণির বাড়ি গিয়েছিলাম, বড় পিসিমণির বাড়ি, তাও প্রায় 2-3 বছর পর গিয়েছি। তো বৌদি বলা মাত্র বৌদি দেখি রায়বাড়িতে নিয়ে এলো। বৌদিদের এখানে এই রায়বাড়ি কিন্তু খুব বিখ্যাত, সবাই আসে মানে ফটোশ্যুট করে। আর আমিও যখন ছোটোবেলায় যেতাম, মানে তখন নাইন বলবো না, হ্যাঁ 9-10-এ তো যেতামই, যখন 9-10-এ পড়তাম তখন তো গিয়েছি। আর 5-6-এ যখন পড়তাম পিসির বাড়ি যখন যেতাম, তখন বাড়িটা আরও সুন্দর ছিল। এখন তো কেমন ভেঙে ভেঙে পড়ে যাচ্ছে, আর তখন বাড়িটা আরও সুন্দর লাগতো। তো যাই হোক, এই যে গল্প করতে করতে চলে এসেছি, বৌদি নিয়ে চলে এসেছে। তো আমি ছিলাম, আর বৌদি ছিল, আর আমার একটা ভাইপো ছিল, মানে আমার বৌদির ছেলে একটা ভাইপো। তো যাই হোক, একটু ভয়েসটা দিতে আমার অসুবিধা হচ্ছে, অনেকদিন পরে আবার ভিডিওতে ভয়েস দিচ্ছি, ওর জন্য অসুবিধা হচ্ছে। তো তোমরা একটুখানি ভালো করে মানিয়ে গুছিয়ে দেখো ভিডিওটা, আর কেমন হলো অবশ্যই কমেন্টে জানিও। তো দেখো এখন বিকেল বাজে 4:30 মতন, তাই দেখো কত লোকজন, মানে সেই সকাল 10টা থেকে শুরু করে বিকেল সন্ধে না হওয়া পর্যন্ত এই বাড়িতে লোকজন থাকে, ঘুরতে আসে, মানে অনেক কাপেলরাও আসে। তারপরে এমনি তো আশেপাশের লোক আসে ঘুরতে, ফটো তুলতে, মানে এতটাই সবাই আসে। দেখো ছাদে অনেক লোকজন বসে গেছে। আমরা না ছাদে যাইনি, কারণ অনেক লোক ছিল, মানে অনেকে ছিল তো, ওর জন্য আর যাইনি। বৌদি বলছে থাক আজকে আর যাবো না, অন্য দিন আসবো, সেই দিনকে একটু ফাঁকা ফাঁকা থাকবে, সেই দিনকে ছাদ টাদগুলো একটুখানি গিয়ে দেখে ঘুরে ঘুরে আসবো। তাই আর বেশি না করে অল্প একটুখানি দেখে চলে এসেছিলাম। আর এই দিকটা কিন্তু পিছন দিকে, এইটা হচ্ছে পিছন দিকে, আর প্রথমে যেটা দেখালাম ওটা হচ্ছে সামনের দিকে। কিন্তু সবাই কিন্তু এই পিছনের দিক থেকেই আসে, মানে সুবিধা হয় পিছনের দিক থেকে। এই দেখো পিছনটা কত সুন্দর লাগছে, বাড়িটা দেখেই মনে হচ্ছে একটা ফটোর শ্যুট করি, গিয়ে ভালোভাবে সেজে গুজে গিয়ে একটা ফটো শ্যুট করি। তো সামনেই অনেক বড় আম বাগান আছে। আর ওই দেখো ছাদে চিলেকোঠার ছাদের ওইখানে একদল মেয়ে বসে রয়েছে, আর আমার বৌদি, আমি আর